কলকাতায় লীলা ভবনে 18 ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বাংলা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান। পরিচালনায় ইন্টারন্যাশনাল নিউস্টার। পূর্ব মেদিনীপুরের সংস্থা হলে সাহিত্যের পাশাপাশি ফিল্মের পরিমণ্ডলিতে নিজেদের বিচরণ ও কাজকে এগিয়ে নিয়ে যেতে এই প্রথম এই অনুষ্ঠান বলে জানালেন সংগঠনের অন্যতম সৌমেন সেন। সাহিত্য ও চলচ্চিত্রের একে অপরের সঙ্গে পরিপূরকভাবে জড়িত, তাই এই যুগল অনুষ্ঠানে সাহিত্যের সৃষ্টি ও ফিল্মের সাথে যুক্ত সকলের অবাধ বিচরণ। চিত্র পরিচালক বাদল সরকার তার পরিচালনায় সুচারুভাবে এই উৎসবের দায়িত্ব পালনে কোনো খামতি রাখেননি। অনুষ্ঠানে স্বনামধন্য চিত্র পরিচালক বাবু রায় সহ অন্যান্য গুণীজনদের সম্মাননা জ্ঞাপন জানানো হয়। উপস্থিত ছিলেন সদ্য মুক্তিপ্রাপ্ত রেশন কার্ড সিনেমার নায়িকা, ছিলেন পরিচালক জয়ন্ত মণ্ডল। উৎসবে মোট 11 জন পরিচালকের শর্ট ফিল্ম মনোনীত হয়। সেই ছবিগুলোর কলাকুশলী এবং পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সকলের মেলবন্ধনে জমজমাট হয়ে উঠেছিল। প্রথমবার আয়োজিত এই ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার বিতরণী মঞ্চ আগামী দিনে আরও ভালো ও বৃহৎ আকারে এই উৎসব করার কথা ঘোষণা করেন সমাজসেবী, গল্পকার, প্রযোজক তথা পরিচালক বাদল সরকার। এগিয়ে চলুক বাংলা ও বাঙালিয়ানার নিজস্ব এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে বাংলা সিনেমার প্রসার ও প্রচার দুই এগিয়ে যাবে দর্শকদের সামনে। ভালো। আর এই যে মানুষটা বাদলদা আমাকে বহু বছর ধরে ছেলে নিজে আমাকে মনে করে আজ ওইখানে ডেকে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ বাদলদা। এই ভালোবাসাকে ভীষণ ভালো একটা অনুষ্ঠান করছে। এখন তো সবাই নিজের জীবনে ব্যস্ত, তারপরও বাদলদা সবাইকে, কেউ স্বরচিত কবিতা পাঠ করছে, বা আমি রেশন কার্ড মুভিতে কাজ করেছি, অন্যান্য কাজ করছি। এই যে শিল্পীদের একসাথে নিয়ে এসে সমবেত করে তাদেরকে সম্মান দিচ্ছে, রেসপেক্ট করছে, এটা তো মানুষ এখন করেই না। বাদলদার এই প্রচেষ্টাকে সবারই সাধুবাদ জানানো উচিত আমার মনে হয়। ফিল্ম ফেস্টিভ্যাল তো খুব ভালো, কেন আলটিমেটলি এই যে হল তো বড় হতে হতে ছোট হয়ে গেছে, কমে গেছে। আগে যেখানে 400 হল ছিল, এখন সেখানে টেনে টুনে 150 থেকে 150, এই 75। তো সবাই শর্ট ফিল্মের প্রতি একটু ন্যাক, আর সময়ও নেই সবার কাছে। শর্ট ফিল্ম একটু দেখে নিল, ঠিক আছে। আর এই শর্ট ফিল্মকে উৎসাহিত করার জন্য এই প্রায় আমি বিভিন্ন জায়গায় গেছি। বালুরঘাট শর্ট ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, শিলিগুড়ি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল। তো এখানে একটু আলাদা ধরনের হলো, সব জায়গায় ভালো হয়। আর এই ফেস্টিভ্যালে কিছু প্রাইজ টাইজ রাখার প্রয়োজনীয়তা আছে, না হলে উৎসব হবে না। কেননা সবাই তো খুব কষ্ট সৃষ্ট করে জোগাড় করে, এদের তো পেছনে সেরকম বড় প্রডিউসার থাকে না। এটা একটা আপনার পুরো নামটা? আমি বাবু রায়, চলচ্চিত্র পরিচালক। দেখুন, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। এই ভাবনা যে আমরা এই জায়গায় পৌঁছবো এরকম ভেবে আমরা ফিল্মটা বানাইনি। বেসিক্যালি আমরা পাঁচালী নাট্যগোষ্ঠী, বাঁকুড়ার শহরের একটা ছোট আমরা নাট্য দল। আমাদের থিয়েটার চর্চাটা হচ্ছে কি, আমাদের একটা ট্যাগলাইন আমরা ইউজ করি, যেটা আমাদের পেশা নয়, এটা আমাদের নেশা। কারণ কি, থিয়েটার থেকে আস্তে আস্তে আমাদের যে বর্তমান প্রজন্ম, তারা থিয়েটার থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ থিয়েটার দেখতেও আসছে না, থিয়েটার করা তো দূরের কথা। আমরা চাই তারা থিয়েটার মুখী হোক, এবং তাদের দিকে থিয়েটারের উৎসাহ দেওয়ার জন্য আমরা নিরন্তরভাবে থিয়েটার চর্চাটাকে বাঁকুড়ার মতো জায়গা থেকে তুলে আনার চেষ্টা করছি। এবং অনর্থ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনর্থ শর্ট ফিল্ম অলরেডি এই ফেস্টিভ্যালে ওটা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছিল, নমিনেশনও পেয়েছে শুনেছি। জানি না পুরস্কার আছে কিনা, আগামী একটু পরেই আমরা মঞ্চে দেখতে পাবো। যদি আমরা পুরস্কৃত হই কোনো বিভাগে, সেটা আগামী দিনে আমাদের এই নাট্য চর্চা, আমরা কিন্তু ফিল্মের জন্য আমরা আসিনি, আমরা এসে আমাদের নাট্য চর্চাটাকে আরও ভালোভাবে, যাতে আমরা মফস্বল থেকে অন্তত শহরের বুকে আসতে পারি। আমি ইন্দ্রনীল মুখার্জি, আমি এই শর্ট ফিল্মে একটা ছোট্ট চরিত্র আমি এখানে করেছি। প্রথমত আমরা সাহিত্যের দিকে এগিয়েছিলাম, তো তার মধ্যে সাহিত্য কখনো ফিল্ম ছাড়াও চলতে পারে না। তো সেই জন্য আমরা আস্তে আস্তে সাহিত্যের সঙ্গে ফিল্মটাও অ্যাডিশনাল নিয়েছি, এগিয়ে চলছি, যাতে এরপরে আমরা ফিল্মের দিকেও এগোতে পারি। এরকমভাবে একটা স্বপ্ন দেখা চলছে। আপনাদের নিউজটার সংস্থাটা কোথাকার? এগরা বইচা, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে এসে আপনারা কলকাতায় করছেন,
আগামী দিনে কি প্ল্যান আছে যে মেদিনীপুরেও এই সব অনুষ্ঠান করার? Film নিয়ে। মেদিনীপুরে প্রোগ্রাম তো করার ইচ্ছা আছে, মেদিনীপুর নয়, আমাদের দীঘাতে করার ইচ্ছা আছে। দীঘায় বড় একটা প্ল্যান নিয়ে। দীঘাটা মেদিনীপুরেই? হ্যাঁ, মেদিনীপুরে বলতে ওই উড়িষ্যা মানে নিউ দীঘার ওই সাইডটা করে আর কি প্ল্যান ওদিকে চলছে। তো এই যে আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আজকের অনুষ্ঠানের জন্য সৌমেন আগের অনুষ্ঠানেও সারা রাত জেগে কাজ করেছিল। ইভেন কালকেও আমরা সারা রাত জেগে মোটামুটি 5:30 নাগাদ ভোর আমরা কাজ শেষ করে ঘুমাতে গেছি। তো চলছে কাজ এরকম আমাদের, আমরা আরও সুন্দরভাবে অনুষ্ঠানটাকে যাতে ভালোভাবে চলে সে ব্যবস্থা করছি, আর যাতে সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুব্রত চ্যাটার্জি। আমি এখানে অ্যাজ এ সাহিত্যের পার্টটা দেখছি। সাহিত্যের পার্ট না, আমি মিডিয়া পার্টটা দেখি। তো এই মুহূর্তে আমি মিডিয়া পার্টের মধ্যে নেই, সহ সম্পাদক হিসাবে কাজ করি। আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করছি গ্রামগঞ্জের বিভিন্ন বাংলা, মেনলি আমরা যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা করছি বাংলায়, বাংলা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রকে তুলে ধরা এবং তাদের সম্মানিত করা, এবং সেই চলচ্চিত্র বাংলা নিয়ে যাতে আরও কাজ হয়, এবং বাংলা কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা পাঠ, এই নিয়েই আজকের অনুষ্ঠান। এর পূর্বেও আমাদের রাজ্য যুব কেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছে, এবং তারপরে আমাদের এই অনুষ্ঠান, পরবর্তীতে আমরা এভাবে এই অনুষ্ঠান করছি এবং করতে থাকছি। আর বাংলা ভাষা নিয়ে কাজের কারণ হচ্ছে বর্তমানে বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জায়গায় তো সমস্যা চলছে, বা বাংলা ভাষার চর্চা সেভাবে হচ্ছে না, কোথাও না কোথাও বাধা পাচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই বাংলা ভাষা নিয়ে ব্যবসায়িক কিছু পরিকল্পনা চলে, বা কবিতা পাঠ বা গল্প পাঠের জন্য ডেলিগেট ফি বিভিন্ন ধরনের থাকে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কোনো ডেলিগেট ফি থাকে না, সম্পূর্ণ বিনামূল্যে সবাই সবার কবিতা পাঠ আবৃত্তি এবং যে যার প্রতিভাগুলো তুলে ধরতে পারে। গ্রামগঞ্জের অনেক ছেলেমেয়েরা যারা কলকাতা বা বিভিন্ন মঞ্চ পায় না, তারা এখানে সুযোগ পাবে তাদের প্রতিভা উন্মোচন করার জন্য। এই জন্যই আমাদের প্রচেষ্টা। আর একটা জিনিস, একটা এজের পরে গ্রামগঞ্জে বলুন বা বিভিন্ন ফ্যামিলিতে সামাজিক কারণে বড় হলে ছেলে মেয়েদের সাংস্কৃতিক চর্চা থেকে কোথাও না কোথাও সামাজিক বা রাজনৈতিকভাবে যে আর্থিক পরিসর কিছু নেই, এখানে থেকে কিছু হবে না, কিন্তু এই দিকেও ফিল্ড করে কেরিয়ার করা যায়। এবং এতে কি হয়, সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চায় থাকলে ছেলে মেয়েদের চরিত্র ঠিক থাকে এবং ওরা সাংস্কৃতিক মনস্ক হয়, যেটা সমাজের প্রতি দরকার, এবং কথা বলতে জানে, শেখে, কিছু না কিছু প্রতিবাদ করতে জানে, সমাজের জন্য তাদের কলম চলে। তারই জন্য আমাদের এই প্রচেষ্টা। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সৌমেন সেন। আমি ইন্টারন্যাশনাল নিউজ স্টার এবং আন্তর্জাতিক নবনক্ষত্র সাহিত্য পত্রিকার কর্ণধার এবং সম্পাদক। দেখুন, বলার ভিতরে সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে যাচ্ছে। আমাদের বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গার, কিন্তু আমরা আমাদের বাংলাকে নিয়ে শুধু আমরা এই ফেস্টিভ্যালটা করছি, কারণ যেহেতু নিউ স্টার প্রথমবার এই ফেস্টিভ্যালটা করছে, তার জন্য। তো একটা জিনিস দেখলাম, আমরা হয়তো ভুল করেছি, যেহেতু বাংলা চলচ্চিত্র উৎসব করেছি বা প্রথমবার, তাই আমাদের খুব সীমিত সংখ্যক আমাদের কাছে ফিল্ম জমা পড়েছে। আর আমরা তার ভিতরে কিছু ফিল্মকে বাদ দিয়েছি, কারণ তা ফেস্টিভ্যালে রাখার মতো ছিল। বাকি ফিল্মকে নিয়ে আমরা সবাইকে স্ক্রিনিং করেছি এবং এখানে অ্যাওয়ার্ড সেরিমনি আজকে করছি। টোটাল কটা? 11টা ছবি দেখান? 11টা ছবি আমরা দেখিয়েছি। বাদলবাবু, বাংলা এবং বাঙালিয়ানাকে আপনারা গুরুত্ব দিয়ে কাজ করছেন, যেটা খুব ভালো ব্যাপার, কিন্তু ছবির বা এই সংগঠনের নাম ইংলিশে রাখা হয়েছে, তো সেদিক দিয়ে কি বলবেন? মানে আসলে এটা ইংলিশ নয়, এ আছে অন্য নাম আছে, একটা আন্তর্জাতিক আমাদের নাম আছে। সেই নামটাকে আমরা ঘুরিয়ে এটাকে ইন্টারন্যাশনাল করেছিল, যখন কিনা আমাদের সমস্ত পাঠ্যপুস্তক বিদেশে যাচ্ছে, তার জন্যে এটা ইংলিশ নামটা হয়েছে। তো এই যে পূর্ব মেদিনীপুরের একটা সংস্থা এবং আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই ফেস্টিভ্যালটা যৌথভাবে করছেন, কি বলবেন? গ্রাম এবং শহরের মেলবন্ধন যৌথভাবে নয়, মানে যেহেতু তারা প্রথমবার এটা করতে চেয়েছে, তাই আমি এদেরকে যতটা পেরেছি সাহায্য করছি। দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নিশ্চয়ই শুরু হবে, কি বার্তা দেবেন? করবো সেই বার্তা এই যে আমি এবার দেখলাম কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা আগামীবারে মেটাবো। আজকে গেস্ট হিসেবে কারা কারা ছিলেন সেটা এখন জানানো যাবে না, আপনারা দেখে নেবেন পরে। আপনার নাম? বাদল সরকার।